তা চলছে। আল্লাহু আকবার। পৃথিবীর কাউকে ভয় পাওয়া দরকার নাই, একমাত্র ঈমানদার ভয় পাবে কাকে? আল্লাহকে। ইদা যুকিরাল্লাহ, মুফাসসিরিন কিরাম বলেন জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সচরাচর যে জিকির করি তার মধ্যে সীমাবদ্ধ না, বরং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যা কিছু স্মরণ করি, কোরআন পড়ি, নামাজ পড়ি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা বিশ্বাস স্থাপন করে এবং অন্তরে এই জিনিসটা নিয়ে রাখে যে আমার আল্লাহর জিকির আমার অন্তরের মধ্যে আছে, তাহলে ওই জিকিরের মাধ্যমে তার অন্তরের মধ্যে তৃপ্তি পাবে, শান্তি পাইবে। অন্যত্র আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর জিকির, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? যদি থাকে এক নাম্বার বৈশিষ্ট্য পাওয়া গেল। তারপরে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তার অন্তরের মধ্যে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। তাহলে সেই কোরআনের শিক্ষাই মাদ্রাসায় আছে না নাই? জোরে বলুন। এই মাদ্রাসায় যতগুলো সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে কোরআনের পড়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা আলিয়া বলেন, কওমি বলেন, দরসে নিজামি বলেন, কোরআনের শিক্ষা আছে না নাই? তবে সব জায়গা কোরআনের রূহের সম্পর্ক নাই। মাদ্রাসায় দেখলেই শুধু পাগল পারা হওয়া যাবে না। কিছু কিছু মাদ্রাসায় আছে, ওই মাদ্রাসায় পড়ে আসে আমার দোস্তরা, ছোট ছোট বাচ্চারা ঈদে মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? এখন আবার কিছু মাদ্রাসা নতুন করে বের হচ্ছে, ওই মাদ্রাসা থেকে পড়ে যারা ফতোয়া দিচ্ছে সবে বরাত কোরআন হাদিসে নাই। আবার কিছু দ্বীনি প্রতিষ্ঠান আছে যারা মাদ্রাসা থেকে পড়ে এসে নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি টাইটেলের কোনো অভাব নাই। রমজানকে কেন্দ্র করে এখন ফতোয়া দিবে তারাবি 20 রাকাত না 8 রাকাত। বড় করে বলি নাউজুবিল্লাহ। গতকাল দেখলাম আরেক মুফতি ফতোয়া দিচ্ছে গরুর প্রস্রাবের মধ্যে আপনি কাপড় ভিজায়া ওই কাপড় দিয়া নামাজ পড়লে নামাজ হবে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কোথায় যাবে? ফেসবুক মুফতিদের যন্ত্রণা, সহজ সরল ইমানদারের ইমানের 12টা বাজতেছে। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসায় যিনারা পড়াচ্ছেন এক একজন 15-20 বছর স্টাডি করেছেন, এক একজনের চাকরির বয়স এখনো 15, 20, 25 বছর, এখনো কোরআন হাদিস গবেষণা করে স্টাডি করে ওনারা ফতোয়া খুঁজে পায় না, ফতোয়া দেওয়ার সাহস পায় না। নির্দিষ্ট মুফতি যারা ওনারা ফতোয়া দেয়। আর আমাদের সমাজে এখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পড়ালেখা বাদ দিলাম, রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, ওরাই এখন ফতোয়া দিতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি চড়েন না, উত্তরবঙ্গে যান, রিক্সায় চড়েন, দেখবেন আপনার টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রিক্সার ড্রাইভার আপনারা জিজ্ঞাসা করবো আপনি কি মুসলমান না হানাফি?